প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফাতে উল্লেখ করেছেন গাজা উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত এলাকা হবে, যা এর প্রতিবেশীদের জন্য হুমকি তৈরি করবে না। বিশ্লেষকরা মনে করছেন তিনি উগ্রবাদ বলতে হামাসকেই বোঝাতে চেয়েছেন, পাশাপাশি ইসরায়েলকে আরও নিরাপত্তা দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। গাজা পুনর্গঠনের কথা বললেও কিভাবে তা পরিষ্কার করেননি। উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ বন্ধ হবে, আর চুক্তি গ্রহণের ৭২ ঘন্টার মধ্যে ইসরায়েলের সব জিম্মিদের জীবিত ও মৃতদেহ ফেরত পাঠাতে হবে। তেল আবিবের কারাগারে আটক থাকা ১৭০০ গাজাবাসীকে মুক্তি দেবে ইসরায়েল। এর মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিলে ইসরায়েল ১৫ জন মৃত গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে। বন্দীদের ফেরত দেওয়ার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র সমর্পণ করতে রাজি হবে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে। চুক্তি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় অবিলম্বে পূর্ণ সাহায্য পাঠানো হবে। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তদারকি ও নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান, পিস বোর্ড, যার নেতৃত্ব ও সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প। এই কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে, তবে এর মধ্যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থাকবেন। গাজা পুনর্গঠনে একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা তৈরি ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, তবে সুড়ঙ্গ সহ সেখানকার সব ধরনের সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা হবে। ট্রাম্পের ২০ দফায় আরও রয়েছে হামাস এবং অন্যান্য দলগুলো প্রতিবেশী দেশ বা তার জনগণের জন্য কোনো হুমকি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গড়ে তোলার জন্য। ইসরায়েল গাজা দখল বা অধিগ্রহণ করবে না বলে উল্লেখ আছে। আইএসএফ যখন নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে তখন ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। তবে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে নির্দিষ্ট কোনো সময়সীমা পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন ২০ দফার মধ্যে ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে, কারণ পিস বোর্ডের প্রধান হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ।